গুড ইভিনিং সবাইকে। হ্যালো। ইয়েস ম্যাম। হ্যাঁ, শোনা যাচ্ছে? ওকে। হ্যাঁ ম্যাম। আমি মানে অডিবল তো, শোনা যাচ্ছে তো? আসলে রেসপন্স না করলে ঠিক বুঝতে পারি না। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমি নিজের একটা মানে ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমি উষসী চৌধুরী। আমি এমটেক কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স নিয়ে আইএম থেকে 2018-তে। তারপরেই আমি শিক্ষকতায় ঢুকেছি এবং আমার 8 বছরের ওপর এক্সপিরিয়েন্স রয়েছে। তার আগে থেকেই অ্যাকচুয়ালি আমি পড়াই। আহ, যাই হোক, আচ্ছা, তোমরা সবাই কি আগের দিনের যে ওয়ার্কশপটা ছিল সেটা অ্যাটেন্ড করেছিলে? নির্মাল্য স্যার যেটা নিয়েছিলেন? হ্যাঁ ম্যাম। সবাই করেছিলে তো? কেউ নতুন হ্যাঁ হ্যাঁ করেছিলে? আচ্ছা, সেটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হুম, ম্যাম হ্যাঁ। আমি নতুন। তুমি নতুন? আচ্ছা, আর আর কেউ নতুন আছে? আর কেউ নতুন আছে? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা আগের দিন নির্মাল্য স্যার যেটা করিয়েছিলেন সেটা হচ্ছে যে একটা ডেটা ডেটা শিটকে মানে ডাউনলোড করিয়েছিলেন। সেই ডেটা শিটটা নিয়ে সেখান থেকে কিছু ডেটা, কিভাবে ফাইলটাকে লোড করতে হয়, কিভাবে ডেসক্রাইব করতে হয়, কিভাবে স্ট্যাটিস্টিক্স, কিভাবে কাজ হয়, অ্যাকচুয়াল কাজটা হয়, সেটা একটু দেখিয়েছিলেন। তো আজকে আমরা কি করব, ওইটারই একটু রিক্যাপ করিয়ে তার সাথে আমরা কিভাবে ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারি। ভিজুয়ালাইজ মানে কি? গ্রাফের মধ্যে আমরা কিভাবে ডেটাকে ফেলতে পারি বা ভিজুয়ালাইজ করতে পারি সেটা একটু দেখবো। কিন্তু তার আগে নতুনদের জন্য এবং তোমাদের জন্য আমি মানে একদম মানে বেসিকটা একটুখানি, বেসিক না মানে শুরুটা একটুখানি দেখিয়ে নেব। আর্টসের স্টুডেন্ট, কম্পিউটার নলেজ কম। আমি জব জন্য কোনটা বেস্ট হবে? কোনটা বেস্ট হবে বলতে? মানে তোমার প্রশ্নটা ঠিক বুঝলাম না, একটুখানি বলবে? কোন কোর্স শিখবে? দাঁড়াও। কোন কোর্স শিখবে তুমি? যে কোর্সটা তে মানে এখন যে ওয়ার্কশপটার জন্য জয়েন করেছো সেটা হচ্ছে এখন ইন্ডাস্ট্রির জন্য, চাকরি পাওয়ার জন্য কিন্তু বেস্ট। কারণ আমরা জানি যে এআই এবং এমএল এই জায়গাটা ছাড়া কিন্তু এখন চলছে না। একটা কথা তো আমরা শুনতেই পাই সব সময় যে এআই নাকি চাকরি খেয়ে নিচ্ছে, কিন্তু না, কথাটা ঠিক না। এআই এআই কে জানতে হবে, এআই কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে। প্রথমে হচ্ছে এআই জিনিসটা কি, এমএল জিনিসটা কি, কেউ বলতে পারবে? আমি একটু কেউ একটু বলো তো এআই জিনিসটা কি। যারা নতুন আছো তারাও শুনে নাও। এআই জিনিসটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই তো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হিউম্যান ইন্টেলিজেন্স কি? মানুষ যে কাজটা করছে বা মানুষ যে ডেটা কালেক্ট করছে সেটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স। আর সেটাই যদি আর্টিফিশিয়ালি বা মেশিন করে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আর কি মানে একটু বোঝাও আমাকে, আর কিভাবে বলতে পারো? মানে যে বিভিন্ন রকম ইনপুট দিলে স্পিচ বা অ্যানালাইজিং ইমেজ, এরকম বিভিন্ন কন্টেন্ট জেনারেশন এগুলো করতে পারবে বিভিন্ন ডেটা সেট বা অ্যালগোরিদমের উপরে কাজ করে। দেখো, এটা তো খুব শক্ত একটা মানে তুমি যেটা বললে সেটা খুব মানে কি বলবো আমি, বেসিক মানে একদম। এআই কি কাজ করে? ডেটা কালেক্ট করে। ডেটা হ্যাঁ হ্যাঁ, যেটা ডেটা কালেক্ট করবে এবং হিউম্যান সেটাকে, ইন্টেলিজেন্সটাকে হ্যাঁ, ব্যবহার না ব্যবহার করে করবে। মানে এই ডেটাকে, আর্টিফিশিয়ালি করবে। হ্যাঁ মানে হুম যে হুম। ডেটাকে আমি কালেক্ট করলাম সেই ডেটাটাকে আগে ফিড করাবে, মানে ফিল ট্রেন করাবে, হ্যাঁ। করাবে, ট্রেন করাবে। ডেটাটাকে তো ট্রেন আগে করাবে। ট্রেন করাতে একদম হবে মেশিনকে, তাই না? কিরকম? একদম। ধরা যাক আমার কাছে 10টা কমলা লেবু আছে, ঠিক আছে?
সুমন, আমি তোমার কাছে আসছি, একটু দাঁড়াও। ধরা যাক আমার কাছে 10টা কমলা লেবু আছে, তাই তো? এবার এর মধ্যে দুটো কমলা লেবু আমার কাছে, আমার যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে দেখিয়ে বললাম যে এই অরেঞ্জ কালার, রাউন্ড শেপ, এরকম এরকম হলে এগুলো দেখতে কিন্তু কি হয়, এটা কমলা লেবু হয়। মানে আমি তাকে চিনতে সাহায্য করলাম, তার মানে কি করলাম, ট্রেনিং করালাম, তাই তো? তো এই জিনিসটাই কিন্তু, একদম একদম। হ্যাঁ, এই ট্রেনিংটা দিতে হবে, মানে ডেটাটাকে ফিড করতে হবে, তাই তো? তারপরে কি হবে, এমএল কি করবে? আচ্ছা ধরো আমরা যখন অ্যামাজন বা যে কোনো ফ্লিপকার্টে কিছু একটা সাজেস্ট, মানে কিছু একটা সার্চ করছি যে আমি এটা কিনবো, বা নাও কিনতে পারি, আমি এমনিও সার্চ করতে থাকি, অনেক সময় আমরা সার্চ করি, হয়তো কিনি না সব সময়, বাট আমরা সার্চ করতে থাকি। এবার তারপরে তুমি ফেসবুক খোলো, তোমার কাছে দেখবে ওই যেটা তুমি সার্চ করেছিলে গুগলে, সেই ধরনের সাজেশনস তোমার কাছে আসতে থাকবে, তাই না? দেখতে পাবে তোমার কাছে অলরেডি সাজেশনস তৈরি হবে, চলে আসবে। এটা এটা কে করছে এখানে? তার মানে কি ব্যাকএন্ডে একটা অ্যানালিস্ট বসে রয়েছে, সে কিন্তু অ্যানালাইজ করছে, বুঝতে পারছো? এই পুরো জিনিসটা কিন্তু এআই এমএল মিলে করছে, মানে মেশিন লার্নিং এর এই জিনিসটাই কিন্তু মেশিন লার্নিং। এই যে ডেটা অ্যানালিসিস করে তোমাকে একটা সাজেশন পাঠালো, তাই তো? এবং যে ডেটাটা ও কালেক্ট করলো, সেই ডেটার যে কালেকশনটা হলো, যে আমি যেই সার্চটা মারলাম তোমার অ্যামাজন বা ফ্লিপকার্টে, সেই ডেটাটা কিন্তু সেই অ্যানালিস্ট কালেক্ট করলো, কালেক্ট করে ফিড করালো সেই ডেটাটাকে, ঠিক আছে? এই কাজটাই কিন্তু মেনলি হয় এআই এবং এমএল। ঠিক আছে, এবার কাজটা কিভাবে হয় সেটা ছোট্ট কিছুটা পোর্শন নির্মাল্য স্যার দেখিয়েছেন, আমি কিছুটা দেখাবো যে কিভাবে সেই ডেটাটা ভিজুয়ালাইজ করা হয়। আচ্ছা তার আগে, আচ্ছা সুমন কি বলছে, সুমন, সুমন একটু তুমি একটু ভয়েস, মানে তুমি মিউটটা অফ করো, না হলে কথা বলা যায় না এরকম, মানে চ্যাটে না ঠিক কথা বলা যায় না। আমি একটু কথা বলে নিয়ে তারপরে দেখানো শুরু করছি, একটু সুমন কথা বলো, কি বলছো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, নমস্কার। হ্যাঁ বলো। বলছি ম্যাডাম, ম্যাডাম আমি তো আর্টসের স্টুডেন্ট আর কি ম্যাডাম। তো বর্তমানে আমার এজও একটু ম্যাডাম বেশি, 30+ ক্রস করে গিয়েছে। তো মানে আমার কম্পিউটার নলেজও অতটা নেই, কিন্তু এখন মানে মানে অনেক পরিস্থিতি অনুযায়ী আর কি আমি প্রাইভেট জবের জন্য অনেক ট্রাই করছি। তো সেই ক্ষেত্রে ম্যাডাম মানে আমি কি এই কোর্সটা আমি শিখতে পারবো, বা কোনটা হ্যাঁ হ্যাঁ শিখলে হ্যাঁ, আমার জন্য দেখো, জব পেতে সুবিধা হবে আর কি ম্যাডাম, দেখো এটা যদি এখন একটু বলতেন এখানে আর যে কোর্সটা আছে, এই কোর্সটায় অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে? পাইথন আছে, পাইথনটা একদম শুরু থেকেই শেখানো হবে, অনেকে জানে অনেকে জানে না, সেটার জন্যই। আচ্ছা তার সাথে আছে কি এআই এমএল, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এমন একটা পার্ট যেটা কিন্তু আজকের ডেটে ভীষণ ভীষণ ভাবে দরকার, তার কারণ হচ্ছে আজকে ধরা যাক আমি চ্যাট জিপিটির কথাই বলছি, চ্যাট জিপিটিকে কোন, কিভাবে বললে, কিভাবে প্রম্পটটা দিলে ও এক্স্যাক্টলি রাইট আনসার, কারেক্ট আনসারটা দেবে, দ্যাট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো এই জিনিসগুলো শিখতে আমার মনে হয় তোমার কোনো অসুবিধে হবে না। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই এমএল, এগুলো প্রত্যেকটাই কিন্তু আজকের ডেটে চাকরির জন্য খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেই কারণে আমি সাজেস্ট করব তুমি এইগুলো করতে, মানে এই কোর্সটা করতে পারো, অসুবিধে হবে না, অসুবিধে হলে তো আমি আছি এবং নির্মাল্য স্যার আছেন, এবং আরো অনেকেই রয়েছেন হেল্প করার জন্য। হ্যাঁ, ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে, না বুঝলে বলতে হবে, এমন না বুঝলাম না আমি চলে গেলাম, মানে মানে ওর জায়গাটা থেকে পিছিয়ে আসলাম, সেটা করলে কিন্তু হবে না, মানে ফেস করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ম্যাডাম। বলছি কম্পিউটারের বললাম যে জ্ঞান নেই অতটা কোনো সমস্যা নেই তো? না 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 না, অসুবিধে হবে না। তুমি এখন কি করছো বর্তমানে? ম্যাডাম কাজের জন্যই ট্রাই করছি, এখন বর্তমানে চাকরির জন্যই চেষ্টা চালাচ্ছি, আর চেষ্টা কাজ করছো, সেই আচ্ছা অর্থে আচ্ছা আচ্ছা। আহ, আর এরকম কেউ আছো যার প্রোগ্রামিং নলেজ বা কম্পিউটার নলেজ নেই সেরকম? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো।
হ্যাঁ, আমি আসলে আইএসসি স্টুডেন্ট, আমার এই আইএসসি চলছে। তো আমার কম্পিউটার অ্যাজ আ সাবজেক্ট নেই, মানে 11-12 ছিল না, ক্লাস 10 অব্দি ছিল। আচ্ছা, আর আমি একটা জায়গায় এখন শিখছি, জাস্ট একটা কোর্স করছি। কি কোর্স করছো? তো আমি ওই ডিডিটিএ কোর্স করছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আমার ওই পাইথন বা এসব নিয়ে কোনো এআই এমএল নিয়ে কোনো নলেজই নেই। হুম, তো ওইটাতে কি কোনো প্রবলেম হবে? না, 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 আমরা তো একদম শুরু থেকেই শুরু করব, কোনো অসুবিধে হবে না। আচ্ছা, তুমি 10 অবধি তোমার কম্পিউটার ছিল, তুমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু তো জানবে? জাভা থাকে না তোমার? জাভা ছিল না? আইসিএসসি তে তো জাভা হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওটা ছিল। এবং আমি যে কোর্সটা করছি ওখানে ফার্স্ট সেম হয়ে গেছে, সেকেন্ড সেমে আমার জাভা, এইচটিএমএল, সি ব্যাস, প্লাস প্লাস তাহলেই তো, এগুলো। তাহলে নলেজ নেই বলছো কেন? পাইথন জাভার থেকে অনেক বেশি ইজি। জাভাতে একটা জিনিস প্রিন্ট করতে তোমার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হেন তেন প্রচুর কিছু, তারপরে তোমাকে ইউটিল ডট স্ক্যানার এগুলো সব ইম্পোর্ট করতে হয়। এখানে কিন্তু প্রিন্ট করার জন্য কিচ্ছু লাগবে না, জাস্ট প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিলে হয়ে যায়। পাইথন জাভার থেকে অনেক অনেক ইজি, তোমার কোনো অসুবিধেই হবে না। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। ল্যাপটপ বা ডেস্কটপ দরকার প্র্যাকটিস। হ্যাঁ, দেখো, ল্যাপটপ ডেস্কটপ ছাড়াও হবে, হবে না আমি বলবো না, কিন্তু থাকলে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, আগের দিন এবার একটু ক্লাসে আসি। আচ্ছা, এবার আমাকে বলো, আগের দিন তোমরা গুগল কোল্যাব ডাউনলোড, মানে গুগল কোল্যাব ওপেন করা শিখেছো তো? হ্যাঁ ম্যাম। সবাই জানো নাকি আমাকে আরেকবার দেখিয়ে দেবো? ম্যাম, আরেকবার একটু একটু দেখিয়ে দেখিয়ে দেবেন? দিলে ভালো হয় ম্যাডাম। আরেকবার দেখিয়ে দেবো। আচ্ছা, আমি জুপিটারে করি, বাট আজকে ওয়ার্কশপটায় আমি জুপিটার, মানে জুপিটার ইনস্টল করাটা দেখাচ্ছি না, ওটা ক্লাস শুরু হলে তখন দেখিয়ে দেব। আপাতত তোমরা আজকে আমি আচ্ছা, ইয়েটা শেয়ার করে দিই, স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, আম, তোমাদের কাছে লোন ডট সিএসভি ফাইলটা আছে তো, যারা আগের দিন করেছিলে? হ্যাঁ ম্যাম আছে। আছে তো? ওই ফাইলটা একটুখানি গ্রুপগুলোতে আরেকবার শেয়ার করে দেবে, যারা নতুন আছে তাদের জন্য বলছি। ওই ফাইলটাকে একটুখানি শেয়ার করে দাও। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো? হ্যালো? হ্যাঁ, ম্যাম। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। ওকে, ওকে। আচ্ছা, এবার আমি কি করলাম, দেখো, গুগলে গিয়ে লিখছি গুগল কোল্যাব। ঠিক আছে? গুগল কোল্যাব। ফার্স্ট যে লিংকটা আছে, ওয়েলকাম টু কোল্যাব, যারা আজকে নতুন তারা ভালো করে দেখো, ওয়েলকাম টু কোল্যাব। তারা এই ওয়েলকাম টু কোল্যাব এটাতে ক্লিক করো। ঠিক আছে? ক্লিক করো, ওয়েলকাম টু কোল্যাব যেটা আছে সেটাতে ক্লিক করো। করেছো? এই স্ক্রিনটা এসছে সবার? দেখো তো, এই স্ক্রিনটা কি এসছে? হ্যালো? হ্যাঁ ম্যাম। এসছে তো? দেখো, এখানে একটা প্লাস নিউ নোটবুক আছে, এটাতে ক্লিক করো। ম্যাম, আমার তো এখানে এক্সপ্লোর দ্য জেমিনাই এপিআই বলে আসছে। কি আসছে?
বলছে এখানে দিচ্ছে যে এক্সপ্লোর দ্য জেমিনাই এপিআই। না দেখলে না আমি বুঝতে পারবো না। তুমি আমাকে স্ক্রিনশটটা পাঠাও বা এখানে স্ক্রিনটা শেয়ার করো। ম্যাম এটা কোথায় পাঠাবো? কোথায় পাঠাবে? যে গ্রুপে তুমি আছো একটু পাঠাও। তোমরা কি loan.csv টা শেয়ার করলে? ম্যাম সরি টু ইন্টারাপ্ট, বলছি যে আপনাদের কি ওই মানে কি গ্রুপের কথা বলছেন, ওটা কি কি গ্রুপ আছে একটু বলবেন, আমি ঠিক জানি না। কি কি গ্রুপ আছে? এক দাঁড়াও, আমি শেয়ার করে দিচ্ছি। আমি মানে বলছি শেয়ার করে দিতে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তুমি দাঁড়াও। আসলে সবাই তো আপনি সব হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেও হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই তো সব গ্রুপে থাকবে না। তারপরে ক্লাসটা শুরু হলে তখন একটা গ্রুপ স্পেসিফিক্যালি ক্রিয়েট হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আহ, তাহলে কি এই স্ক্রিনটা এসছে তো? দেখো, এসছে সবার? হ্যাঁ ম্যাম এসছে। এসছে তো? ওকে। এবার দেখো এখানে কানেক্ট আছে। কানেক্টটাতে আমি ক্লিক করব। কানেক্টটাতে আমি ক্লিক করব। ঠিক আছে, দেখো কানেক্টিং দেখাচ্ছে, এরপরে হয়ে যাবে কানেক্টেড। আচ্ছা, এখানে দেখো এই যে স্টার্ট কোডিং যে জায়গাটা আছে, এই জায়গাটায় আমরা কোডটা লিখবো। ঠিক আছে, আজকে দেখো, আজকে যে জিনিসটা করাবো, যারা নতুন আছো বা যারা পুরনো আছো, তাদের হয়তো প্রথমে মনে হবে যে বাবা এটা কি করাচ্ছে, খায় না মাথায় দেয় না। ব্যাপারটা অতটাও কঠিন না, কারণ এই যে জায়গাটা আমরা করাবো সেটা কিন্তু মানে কাজটা অ্যাকচুয়ালি কিভাবে হয় সেইটা দেখানো হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়াল কাজ কিভাবে হয়, কোনো ডেটা সেট নামিয়ে কিন্তু সেটা অনেক পরের কথা। তার আগে আমরা যখন ক্লাস শুরু করব, বেসিক্স অনেক কিছু থেকেই শুরু হবে। ঠিক আছে, সেগুলো না শিখে এগুলো করা তোমাদের পক্ষে অসুবিধে। বাট আমরা কি কেন দেখাচ্ছি, দেখাচ্ছি তার কারণ হচ্ছে অ্যাকচুয়াল কাজটা কিভাবে হয় সেটা তোমাদেরকে বোঝানোর জন্য, যে তোমরা ইন্টারেস্ট পাচ্ছ কি পাচ্ছ না সেই ব্যাপারটায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে আমরা এই স্টার্ট কোডিং এ লিখবো, এই অ্যারোটাতে ক্লিক করব, আমাদের রান করবে। ফাইন। আচ্ছা, এই আনটাইটেলড 38 বা আনটাইটেলড যাই আসুক, এই জায়গাটায় তোমরা যে কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারো। তাহলে কি, যখনই তুমি গুগল কোল্যাব খুলবে তোমার এই পেজটা কিন্তু তুমি দেখতে পাবে। মানে তোমার কাছে যা যা তুমি করেছিলে এতদিন সেটাই তোমার থাকবে, হারিয়ে যাবে না, সেভড থাকবে। ডান। আচ্ছা, এবার হচ্ছে একটা দেখো ফাইল গেছে loan.csv বলে, সেই ফাইলটাকে আমি কি করব, এখানে আপলোড করব। আপলোড। ঠিক আছে, দেখো এখানে একটা ফোল্ডারের মতন সাইন আছে, এইটাতে ক্লিক করলে এখানে একটা আপলোডের সাইন আছে। ঠিক আছে, এখানে গিয়ে আমরা ওই যে ফাইলটা তোমরা তোমাদের কাছে এসছে, সেই ফাইলটাকে ডাউনলোড করেছো, সেই ফাইলটাকে এখানে আপলোড করে দাও। ঠিক আছে, বুঝতে পারলে? সেই ফাইলটাকে আপলোড করার পরে আমরা কাজটা শুরু করব। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ ম্যাম। ওকে, চলো। আচ্ছা, আমি এখানে ম্যাম এটা load.csv যে ফাইলটা, এটা কি এক্সেল এর কোনো ফাইল? এক্সেল, হ্যাঁ এক্সেল টাইপেরই ফাইল, বাট এটা হচ্ছে সিএসভি, ডট সিএসভি। ঠিক আছে, তুমি এক্সেল ফাইল হ্যাঁ মানে দিয়েও এখানে কমা কাজ করতে পারো। সেপারেটেড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সেল, মানে সিএসভি তে আপনি যে কাজটা করছেন সেটা এক্সেল দিয়েও করতে পারবো? করতে পারবো, করতে পারবো, একদমই তাই। বাট সেখানে জাস্ট এক্সটেনশনটা তোমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে,
ওকে বাট জেনারেলি আমরা সিএসভি এক্সটেনশনটা দিয়েই কাজ করি, ঠিক আছে, জেনারেলি। তার মানে এমন নয় যে আমার এক্সেল দিয়ে কাজ হবে না, এক্সেলের জন্য এক্সেল দিয়েও কাজ হবে, ঠিক আছে। আচ্ছা চলো, প্রথম যখন আমি একটা ফাইল ডাউনলোড করব তার জন্য আপনার জুপিটারটা খুলে গেছে তো। আমি জুপিটার খুলেছি, আমি জুপিটারই করব। আপনার হ্যালো, হ্যাঁ বলো। ওকে, আমি হ্যাঁ জুপিটারই কাজ করছি, তোমরা বলছি আপনি কোলাবে করো। কোলাবে দেখালেন কিন্তু হ্যাঁ ব্যাপারটা একই, আমি এখানে জাস্ট ওকে ওকে জুপিটারটা তোমাদের ইনস্টল করা নেই বলে আমি জুপিটারে দেখাচ্ছি না, ঠিক আছে। ব্যাপারটা একই, এখানে জুপিটারে এখানে গিয়ে লিখতে হয়, কোলাবে ওখানে গিয়ে লিখতে হয়, অ্যারোটায় ক্লিক করতে হয়, এখানে রানটা ক্লিক করতে হয়, ব্যাপারটা একই, কোডও সেম থাকবে, ঠিক আছে। জুপিটার যে আলাদা করে ইনস্টল করতে হয়, কোল্যাবটা তো ইনস্টল করতে হয় না। কোল্যাব তো মানে মেশিনে পাইথন না থাকলেও ওটা হয়ে যাবে, হ্যাঁ ওটা তোমার জাস্ট মেলে সাইন ইন থাকলেই হয়ে যাবে কোল্যাবটা। হ্যাঁ, কিন্তু জুপিটারটা আপনি ইনস্টল করেছেন তাই তো? হ্যাঁ এটা হচ্ছে অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন, ওটা আমি ক্লাসে দেখিয়ে দেবো কিভাবে ইনস্টল করতে হয়। অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন, ওটাকে ইনস্টল করতে হয়, ঠিক আছে, জুপিটারের জন্য। জুপিটার যদি কেউ ইউজ করতে চায়, কেউ যদি কোল্যাবেই করতে চায় করবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, প্রথম হচ্ছে যখনই আমরা ডেটা সেট নামাবো বা ডেটা সেট নামিয়ে আপলোড করব, এবং কোনো ডেটা সেটকে নিয়ে আমি যখন কাজ করব তখন আমার কয়েকটা জিনিস ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট করতে হয় মানে কি, কোনো প্যাকেজ। প্যাকেজ বলতে কি, ধরা যাক ম্যাথ হচ্ছে একটা প্যাকেজ, ম্যাথের ভেতর এই ম্যাথটাকে যদি আমি ইম্পোর্ট করি, তার ম্যাথের ভেতর যত রকমের ফাংশন আছে সে মানে আমরা সেগুলোকে ইউজ করতে পারবো। যেরকম ধরো স্কোয়ার রুট, যেরকম ধরো ম্যাথের ফাংশনগুলো বলো না, স্কোয়ার রুট হতে পারে, অ্যাভারেজ হতে পারে, মিন মিডিয়ান, এগুলো যে কোনো কিছুই আমি যদি ফাংশনটাকে জাস্ট কল করে দিই হয়ে যাবে, আমাকে ফর্মুলা লিখতে হবে না। এইগুলো হচ্ছে প্যাকেজ। এরকম প্রচুর প্রচুর প্যাকেজ পাইথনে রয়েছে এবং নতুন নতুন প্যাকেজ বাড়ছে, ঠিক আছে। তো সেইগুলোকে আমরা ইম্পোর্ট করে নিই। তো এখানে কি করতে হবে, এখানে তিনটে জিনিস বেসিক্যালি আমরা কি করি, ইম্পোর্ট করি। ইম্পোর্ট ফার্স্টে যখনই ইম্পোর্ট করব পান্ডাস, পান্ডাস হচ্ছে একটা প্যাকেজ। পান্ডাসটা আমরা ইউজ করি খুব বেসিক ভাবে, আমি এখন বলছি, খুব ডেপথে বলছি না, ডেপথে আমরা ক্লাসে বলবো। পান্ডা এতটুকুই জেনে রাখো, পান্ডাস আমরা তখনই ইউজ করি যখন কোনো ডেটা সেট নিয়ে আমি কাজ করব এবং সেই ডেটা সেটটাকে রিড করাতে হবে বা লোড করতে হবে, ঠিক আছে। পান্ডাস অ্যাজ পিডি, অ্যাজ মানে কি, অ্যাজ পিডি কেন করলাম, কিছুই না, আমি পান্ডাসও রাখতে পারতাম, পান্ডাস কথাটাকে আমি ছোট করে পিডি লিখলাম, কারণ আমাকে অনেকবার বারবার ইউজ করতে হবে, আমি বড় নাম না রেখে যেমন নিকনেম দেয় লোকে, ঠিক সেরকম পান্ডাস অ্যাজ পিডি, এবার আমি পিডিটা ইউজ করব, ঠিক আছে। আর কি, ইম্পোর্ট নামপাই, নামপাই হচ্ছে অ্যারের জন্য, অ্যারে মানে হচ্ছে সেম টাইপ অফ ডেটার একটা কালেকশন। মানে ধরা যাক তোমার কাছে একটা স্কুলে আর কি, সেকশন এ তে 30 জন স্টুডেন্ট রয়েছে, সেকশন বি তে 35 জন স্টুডেন্ট রয়েছে, সেকশন সি তে 32 জন স্টুডেন্ট রয়েছে। তার মানে কি, কালেকশন অফ সেম টাইপ অফ ডেটা, এই জিনিসটা হচ্ছে অ্যারে। এবার নামপাই হচ্ছে অ্যারে বাট একটু ফাস্টার অ্যারে, ঠিক আছে। অ্যাজ এনপি, যেহেতু আমরা প্রচুর প্রচুর ডেটা নিয়ে কাজ করি, দু চারটে ডেটা নিয়ে যখন কাজ করি তখন নামপাই এর দরকার পড়ে না, কিন্তু যখন আমরা প্রচুর বড় ডেটা সেট নিয়ে কাজ করব তখন আমাদের এই নামপাই অ্যারেটা লাগবে। আচ্ছা, আমি কি বলেছি, ভিজুয়ালাইজ করব, তার জন্য আমাকে কি লাগবে, প্লটিং, তার জন্য আমার কোনটা লাগবে, ম্যাটপ্লটলিব ডট পাই প্লট, ঠিক আছে। রান করছি, আমাকে কিছু দেখাচ্ছে না, কোনো এররও দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না, তার মানে কি, এটা অলরেডি ইনস্টলড আছে, না হলে এরর দেখিয়ে দিত। যদি এরর দেখাতো, যদি আমার প্যাকেজগুলো ইনস্টলড না হতো, তখন আমাকে কি করতে হতো, ইনস্টল করতে হতো, রাইট। কিভাবে ইনস্টল করতাম, আগের ক্লাসে নির্মাল্য স্যার বলেছিলেন মনে হয়, তাই না? ম্যাম ইনস্টলটা দেখায়নি, ইনস্টলের ব্যাপারটা বলেননি, বলেছিলেন সেকেন্ড ক্লাসে দেখিয়ে দেবেন পিপ
ইনস্টলটা পিপ ওটা ইনস্টল, যদি একটু আচ্ছা বলে দেন। পিপ না দেখানো হয়নি, আচ্ছা পিপ কিছুই না, ধরুন পিপ ভিএস স্টুডিও থেকে করলেও হবে তো? হ্যাঁ 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 ভি স্টুডিও থেকেও ম্যাম করবে। হ্যাঁ একই বলো, ব্যাপার তো, ম্যাম ভিএস স্টুডিওর কোনো অসুবিধা নেই তো কোনো নামানো অসুবিধা থাকলে? নেই, না না কোনো অসুবিধা নেই, বলো। তো থার্ড পার্টি অ্যাপ ইউজ করলাম না, আমি ডাইরেক্ট পাইথন যে ওয়েবসাইটটা আছে পাইথনের, হুম সেখান থেকে আমি পাইথন 3.8 সামথিং একটা ডাউনলোড করলাম। হুম সেখানে ওই নামপি বা পান্ডা গুলো চলে না হুম দেখায়। এবার ওইখানে কিভাবে আমি ইনস্টল করবো যদি একটুখানি আপনি কাইন্ডলি সাজেস্ট করেন। ওই তো পিপ ইনস্টল, পিপ মানে আমি ইনস্টল করে অ্যানাকোন্ডা ইউজ তোমাকে করছি, পিপ ইনস্টল করে তোমাকে করতে হবে, পিপ টিপটা ইনস্টল কিভাবে নামপাই, এই তো পিপ ইনস্টল নামপাই ধরো, ব্যাস আর কিছু নেই, জাস্ট যেটা তুমি ইনস্টল করতে চাইছো জাস্ট পিপ ইনস্টল সেইটার নাম, আর কিছু নেই, ঠিক আছে? আচ্ছা এটা এটা তো আপনি অ্যানাকোন্ডা ইউজ করছেন হুম বা জুপিটার ইউজ করছেন। হুম ধরুন আমি এইগুলো না ইউজ করে পাইথন যে ওয়েবসাইটটা আছে পাইথনের তোমার www.python.org, কথা না সেখান ভীষণ থেকেও তো কেটে পাইথন আমি যাচ্ছে, ড্রপ ডাউনলোড করতে করছে, পারি তোমার কথা সেখানে। ভীষণ ড্রপ করছে, আমি শুনতেই পাচ্ছি না। হ্যাঁ হ্যালো, আচ্ছা এবার শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ এবার শোনা হ্যালো, যাচ্ছে, বলো বলো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ 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 বলো। আমি বলছি যে আপনি তো এখানে জুপিটারটা ইউজ করছেন, হুম যদি আমি বাড়িতে আমার উইন্ডোজ 7 আছে, হুম সেখানে আমি পাইথনের ওয়েবসাইট থেকে www.python.org থেকে পাইথনের হুম যে ইন্টারপ্রেটারটা সেটা নামিয়েছি, ডাউনলোড করেছি। হুম হুম এবার সেইখানেতে আমি যখন এই পান্ডা বা নামপাই চালাচ্ছি তখন সেগুলো হচ্ছে না, এরর দেখাচ্ছে। হ্যাঁ আমি বলতে চাইছি সেইখানে কি আমাকে পিপ ইনস্টল হ্যাঁ করতে হবে? আপনি যে কমান্ডটা লিখলেন এটা লিখলেই? এটা লিখলেই হয়ে যাবে, এটা দিয়েই সব ইনস্টল করতে হয়, ওকে, শুধু ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম একদম ও একদম মানে একদম, কোনো ডাউনলোড করতে হবে না, আমাকে কোথাও থেকে ডাউনলোড করতে হবে না? না না কিছু ডাউনলোড করতে হবে না, এক মিনিট, হ্যাঁ এক মিনিট, হ্যাঁ আহ, ঠিক আছে, ওকে। আচ্ছা হয়ে গেল, পিপ ইনস্টল করে আমি করে দিলাম। আচ্ছা এবার হচ্ছে আমি ফাইলটাকে কি করব, প্রথমে তো আগে রিড করতে হবে, ফাইলটাকে আগে রিড করতে হবে, ঠিক আছে? এক সেকেন্ড, হ্যাঁ আচ্ছা এখানে দেখো একটা জিনিস দেখিয়েছে, রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, কেন? তার কারণ হচ্ছে অলরেডি এটা ইনস্টলড আছে, সেই কারণে ও এইটা দেখালো, পিপ ইনস্টলটা চালানোর পরে ও এইটা দেখাচ্ছে, বিকজ অলরেডি নামপাই ইজ ইনস্টলড, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপর এরপর আমরা কি করব, আমরা ফাইলটাকে কি করব, রিড করব। রিড করবার জন্য কি করতে হবে, যখনই ফাইল নিয়ে কাজ করব আমি কি বলেছি, পান্ডাস ইউজ করব, তাই তো? তাহলে পিডি ডট কি টাইপের আমার ফাইল, সিএসভি, ব্র্যাকেটে ডাবল কোটস দিয়ে ফাইলের নাম ডট সিএসভি, ঠিক আছে? এবার এই যে আমি রিড করলাম, রিড করে সেটাকে তো কোনো একটা কিছু ভেরিয়েবলের ভেতর বা কিছুর ভেতর রাখতে হবে, তারটা সেই নামটা আমি দিলাম ডিএফ ইকুয়ালস টু এটা, সরি এখানে রিড কথাটা লিখতে আমি ভুলে গেছি, রিড আন্ডারস্কোর সিএসভি, রিড করছি আমি সিএসভি ফাইলটাকে, তারপরে কি করব, প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, ডিএফ কে, না হলে প্রিন্ট না করলে আমরা দেখতে পাবো না, ব্যাস দেখো এই ফাইলটার ভেতর যা যা ছিল আমাকে দেখিয়ে দিল, ঠিক আছে? তাই তো? আচ্ছা এরপর ম্যাম, ম্যাম একটা কোয়েশ্চেন করা যাবে? বলো হ্যালো, বলো বলো, বলছি আপনি যে
সিএসভি ফাইলটাকে এইভাবে প্রিন্ট করলেন, আপনি যদি কোনো এক্সেল ফাইলকে নিতেন তাহলে এক্সটেনশনটা ডট এক্সএল এস এক্স দিলেই হতো। হ্যাঁ 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 আচ্ছা, আর একটা কোয়েশ্চেন, শুধু ফাইল এক্সটেনশনটা বলতে যাবে তো না? বললেন পিপ ইনস্টল, হ্যাঁ হ্যাঁ আপনি যেটা লিখলেন না পিপ পিপ ইনস্টল নামপাই, হ্যাঁ। আপনার তো ধরুন পিপটাকে আগে ডাউনলোড করতে হবে, তবে তো আমি ইনস্টল করব। পিপটাকে আগে ডাউনলোড, সরি নামপাইটাকে তো আগে ডাউনলোড না, করতে না, হবে, না, তবে না। তো আমি সেটাকে ইনস্টল করতে না না পারবো। না এগুলো লাগবে না, এটা লিখে দিলেই হয়ে যাবে, ডাউনলোড করার দরকার নেই। তুমি করে দেখো তারপরে আমাকে বলো, ঠিক আছে? আরেকবার ওই কমেন্টটা আরেকবার হ্যাঁ ওই কমেন্টটা আরেকবার বলবেন। কোনটা বলো? ইনস্টল নাম পাই, এই তো পিপ দেখো। ইনস্টল নাম, হ্যাঁ পিপ ইনস্টল নামপাই। হ্যাঁ ও তাহলে ওইভাবে পিপ পিপ ইনস্টল পান্ডা। পান্ডাস, পান্ডা না পান্ডাস। হ্যাঁ, তাহলে ওটা লিখতে হবে পিপ ইনস্টল পান্ডাস। পান্ডাস। আচ্ছা পাইপ্লট, এটা Okay. আমি একটা জিনিস ভুল করলাম, অ্যাজ পিএলটি করে নি, কারণ এত বড়টা আমার লেখাটা মানে ইয়ে হবে আর কি। আচ্ছা চলো, এবার আমরা কি করেছিলাম, ডেসক্রাইব করেছিলাম। আমি একটু জাস্ট রিপিট করে তারপরে আমি এতে যাচ্ছি। ডেসক্রাইব, ডেফ ডট ডেসক্রাইব করলে কি করেছিলাম আমি, আমাদের স্ট্যাটিস্টিক্যাল জিনিসগুলো আমাদের দেখিয়েছিল, তাই না? এই যে কাউন্ট, মিন, ম্যাক্স, 25%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে স্ট্যাটিস্টিক্যাল কিছু ডেটা আমাদের ডেসক্রাইব যদি আমরা ফাংশনটা কল করি, মানে ডিএফ ডেটার উপর, ডেটা সেটের উপর ডেসক্রাইব ফাংশনটা কল করলে এটা দেখাচ্ছিল। আচ্ছা নেক্সট হচ্ছে কি ছিল, ডিএফ ডট হেড করেছিলাম, রাইট? হেড মানে কি, প্রথম 5টা দেখাবে, প্রথম 5টা রোয়ের ডেটা দেখাবে, ঠিক আছে? এবার ডিএফ ডট টেল যদি করি, টেল মানে তাহলে কি হবে কেউ বলবে, কেউ বলো দেখি, ডিএফ ডট লাস্টের পাঁচটা ম্যাম। একদম লাস্টের 5টা Last word. হ্যাঁ হ্যাঁ এই দেখালো। আচ্ছা আর কি করেছিলাম, ডেটা ক্লিনিং করানো হয়েছিল, ডেটা কিভাবে ক্লিন করতে হয়, ডেটা কিভাবে ক্লিন করতে হয় দেখানো হয়েছিল, ইজ না, ড্রপ না, দেখানো হয়েছিল? না ম্যাম। দেখানো হয়নি। আচ্ছা এবার কথা হচ্ছে, আমার যে এই যে ডেটা সেটটা রয়েছে, এই ডেটা সেটের ভেতরে না আমি কোনো রকম কোনো নাল ভ্যালুজ রাখবো না। নাল মানে কি, মানে এনএ টাইপের ভ্যালুজ, এনএ এনএ করা থাকে না, এই যে দেখো, এই যে লোন অ্যামাউন্টের মধ্যে একটা ভ্যালু রয়েছে এনএ এন, এনএ এন মানে তার মানে এখানে কোনো ভ্যালু নেই, নাল ভ্যালু। আমরা অনেক সময় লিখি না অনেক কিছু আমাদের ফিল আপ করার সময় যে এন এ, এই ধরনের ডেটা আমরা রাখবো না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, নাল ভ্যালুজ গুলোকে ডিলিট করে দেব। তাহলে এটাই হচ্ছে ডেটা ক্লিনিং। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় নাল আছে, ঠিক আছে? ডিএফ, তার জন্য কি লিখবো, ডিএফ ডিএফ ডট ইজ না, ইজ না মানে ইফ দেয়ার ইজ এনি নাল ভ্যালুজ, ইজ না চেক করছি, ইজ না ফাংশন যে চেক করবার জন্য যে আমার কোনো নাল ভ্যালুজ আছে কি না, ডট এনি অ্যাক্সিস ইকুয়াল টু 1, অ্যাক্সিস ইকুয়াল টু 1 মানে হচ্ছে যে অ্যাক্সিস ইকুয়াল টু 0ও দিতে পারো 1ও দিতে পারো, এটা হচ্ছে স্পেসিফাই করবে যে তুমি রো ওয়াইজ দেখছো নাকি তুমি কলাম ওয়াইজ দেখছো, ঠিক আছে? এক মিনিট, হ্যাঁ রান করি। এই দেখো কতগুলো এন ভ্যালু আমাকে দেখিয়ে দিল, কোথায় আছে 134 রোজ এন্ড 13 কলামস, এইগুলোর ভেতরে তোমার এন রয়েছে, এন রয়েছে, ঠিক আছে? তাহলে এবার আমি কি করব, যেগুলো পেয়েছি সেগুলোকে ড্রপ করে দিই, তার জন্য আমার কি লাগবে, ড্রপ না, ড্রপ না এতক্ষণ করেছিলাম, করব ড্রপ না ফাংশন, ড্রপ না।
প্লেস ভীষণ ভয়েসের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, রান করি। এই সরি, এই অবধি ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ ম্যাম। ক্লিয়ার তো? এবার আমি দেখি তো আর নাল ভ্যালুগুলো ডিলিট হলো নাকি। তার জন্য কি করব, দাঁড়াও এক সেকেন্ড, আজকে আবার আমার এক সেকেন্ড। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা তাহলে আমি কি করব, আবার আগের এইটাকেই চালাবো, তাহলে দেখবো যে আমার কাছে কিছু ডিলিট হলো কি হলো না। কি হলো এটা? হ্যাঁ দেখো, আর নেই, কোনো নাল ভ্যালুস দেখাচ্ছে না, তার মানে ডেটা সেট ক্লিন হয়ে গেছে, রাইট? হয়েছে তো? হলো? চলো এবার আমরা ভিজুয়ালাইজ করব। ভিজুয়ালাইজ করব মানে একটা গ্রাফ প্লট করব। কি রকম গ্রাফ? স্ক্যাটার গ্রাফ। যে কোনো গ্রাফে আমরা ইউজ করতে পারি, স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে আমরা শুরু করছি। তাহলে কি থাকবে, একটা গ্রাফের কি থাকে, একটা এক্স অ্যাক্সিস থাকে, একটা ওয়াই অ্যাক্সিস থাকে, তাই তাই থাকে তো? আচ্ছা এখান থেকে আমরা দুটো কলাম নিই। আচ্ছা নিউমেরিক্যাল কলাম নেব, না হলে গ্রাফে প্লট করা একটু অসুবিধা হয়ে যাবে। তাহলে আমরা নিই অ্যাপ্লিকেন্ট ইনকাম নিই আর লোন অ্যামাউন্ট নিই, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যালো, একটু না রেসপন্স করো, নাহলে হ্যাঁ ম্যাম। হ্যাঁ একটু, না হলে না আমি বুঝতে পারছি না, আমি ভাবছি যে ভয়েস কেটে যাচ্ছে না কি হচ্ছে। কোনো অসুবিধে হলেও বলো, আর বুঝতে পারলেও বলো। আচ্ছা তাহলে এক্স অ্যাক্সিস থাকবে, ওয়াই অ্যাক্সিস থাকবে। আচ্ছা তাহলে এক্স অ্যাক্সিসে আমরা কি নিচ্ছি, এক্স অ্যাক্সিসে নিই অ্যাপ্লিকেন্ট ইনকাম, আর ওয়াই অ্যাক্সিসে কি নেব, লোন অ্যামাউন্ট নেব, ঠিক আছে? তাহলে আমার ইম্পোর্ট করা আছে ম্যাটপ্লটলিব। তাহলে আমি কি করব, এক্স অ্যাক্সিস, এক্স এর ভেতরে কি লিখব, ডিএফ, ডিএফ এর কোন কলামটা, অ্যাপ্লিকেন্ট ইনকাম, একদম যা আছে সেটা ধরে বসাবো, মানে নামটা যেরকম আছে, অ্যাপ্লিকেন্ট ইনকাম। এবার আমি কি বলেছিলাম, বড় ডেটা সেট হলে সেটাকে নামপাইতে আগে কনভার্ট করে নেব। তার কারণ হচ্ছে যেহেতু অনেকটা বড় ডেটা সেট, তো মানে এই নামপাই ছাড়া একটু অসুবিধে। তো আমি কি করব, টু নামপাই, নামপাই এর এটা নর্মাল অ্যারে রয়েছে, এটাকে আমি টু নামপাই অ্যারেতে কনভার্ট করব। তাহলে টু নামপাই হলো। আচ্ছা y is equal to df, y এ কি নিয়েছি, লোন অ্যামাউন্ট, তাহলে লোন অ্যামাউন্ট, এটাকেও একই ভাবে আমি কি করব, টু নামপাই। হলো? হলো তো? তাহলে x আর y আমার হয়ে গেছে। এবার আমি প্লট করব, কার উপরে প্লট করব, x আর y এর উপর। তাহলে df ডট স্ক্যাটার, স্ক্যাটার ডায়াগ্রাম করব, ঠিক আছে? স্ক্যাটার মানে বিন্দু 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 গুলো থাকবে, কোনো লাইন থাকবে না। স্ক্যাটার, স্ক্যাটার x, y করে এই প্লটটাকে কোনো একটা ভেরিয়েবলের ভেতর রাখতে হবে। তাহলে আমি কি করছি, df1 এর ভেতর রাখছি, হয়ে গেল। এবার এটা যদি করি, দেখি তো, রান করি, কি হলো, এবার কি হলো,
এটা আবার নিচ্ছে না কেন? এই মাঝে মধ্যে ভীষণ প্রবলেম করে। দেখি দুটোকে আবার, 1 মিনিট। হ্যাঁ, সরি, df ডট স্ক্যাটার না, এখানে তো ম্যাটপ্লটলিবটা আমার লাগবে, তাহলে আমার plt লাগবে। ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ plt লিখেছিলাম, তাহলে আমার তো প্লট করতে গেলে সেটা লাগবে, সেই জন্য আমি plt ডট স্ক্যাটার করছি। চলে আসবে, দাঁড়াও। হ্যাঁ, দেখেছো প্লটিংটা কিন্তু চলে এসেছে। ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম। এবার প্লটিংটা দেখতে খারাপ লাগছে, আমরা কি করব, এক্স অ্যাক্সিসে কি লেখা আছে, ওয়াই অ্যাক্সিসে কি লেখা আছে, এটার একটা নাম দেওয়া, এগুলো করব। তাহলে plt ডট টাইটেল, plt ডট টাইটেল, টাইটেল দিয়ে আমি ধরো স্ক্যাটার প্লট বলে লিখলাম, প্লট বলে লিখলাম। আর এখানে কি লিখছি, plt ডট এক্স লেভেল। এক্স লেভেল মানে কি, এক্স এর ইয়েটা দেখাবে। এক্স লেভেলে কি আছে, অ্যাপ্লিক্যান্ট ইনকাম। আর plt ডট ওয়াই লেভেল কি করব, লোন অ্যামাউন্ট। এবার দেখি, আবার রান করি। এই লেভেল, এই দেখো টাইটেল এসছে স্ক্যাটার প্লট, লোন অ্যামাউন্ট, অ্যাপ্লিকেন্ট ইনকাম। ঠিক আছে, এগুলো আমি অ্যাড করলাম এইভাবে। ক্লিয়ার হলো সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ ম্যাম, বলছি স্ক্যাটার প্লটে টেক্সটটা কি কি লিখলে বলবেন, মানে ওই ওয়াই লেভেল আর এক্স লেভেলটা আরেকবার। ওয়াই লেভেল আর এক্স লেভেল, ওয়াই লেভেল আর এক্স লেভেল মানে এই যে এক্স অ্যাক্সিসে আমার কি থাকছে সেটা আমি নামটা লিখলাম, এই যে এক্স লেভেল অ্যাপ্লিকেন্ট ইনকাম, এই এক্স এর জায়গায় অ্যাপ্লিকেন্ট ইনকাম কথাটা চলে আসলো। আর ওয়াইতে আমি কি নিয়েছিলাম, লোন অ্যামাউন্ট, তাহলে এখানে লোন অ্যামাউন্ট কথাটা চলে আসলো। এগুলো যদি নাও দিই তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আর তুমি এই গ্রাফটা দেখে বুঝতে পারো। আর এটা করা যাবে, তোমার কথা ভীষণ, যদি অন্য কোনো করা যায় সেটা কাস্টমাইজও করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাস্টমাইজও করা যাবে, এটা কাস্টমাইজও করা। একদম একদম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, Ma'am, I have some queries, ma'am. বলো। Actually, we do clinical trials in hospital. So, in that data set, we found like p-values, standard deviation, or confidence interval. And during this data set, we have found that many data sets it's like NaN, which you showed, ma'am. So if we do the drop sets as you showed, so it will not affect my data set, ma'am? এফেক্ট করতে পারে, এফেক্ট, বাট ওই তুমি এনএএনটাকে তো রাখতে পারবে না। এই ধরনের ডেটা যদি না মানে রাখো, দেন ডেটা সেটটা কিন্তু ক্লিন হবে না। শুধু এনএএন টাইপ না, আমরা পরে দেখবো এরপরে লাইক আইডিতে যখন আমার মানে পি ভ্যালু বা স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু বার করবার জন্য এগুলোকে ক্লিন করা জরুরি, আদারওয়াইজ ক্লিন করার দরকার নেই। ঠিক আছে, যখন পি ভ্যালু বা অ্যাকিউরেসি বার করছি, whenever you are Yes. মানে
অ্যাকিউরেসি লেভেল বার করবার জন্য কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস করতে হয়, পি ভ্যালুর জন্য তাই, টেস্টিং এর জন্য তাই। বাট তখন কি Yes, হয়, তখন যদি তুমি কিছু এই ধরনের ডেটা রাখো তখনও ক্যালকুলেশন প্রপারলি করতে পারে না। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ক্লিন দ্যাট। আর আরেকটা ক্লিনিং এর প্রসেস হচ্ছে লাইক ধরো ইয়েস নো করে লেখা থাকে, অনেক কিছু থাকে না, দিস ইজ লাইক yes, yes, ইয়েস yes. নো Yes, I've seen. এগুলোকে Yeah. we have to change it in numerical values, right? Like yes means 1, no means 0. We Yes, have yes. to convert this like that, যাতে Got it. columns গুলো থাকবে, but we are cleaning that. Okay. ওকে, তো সেগুলো Thank you, আমরা ma'am. পরে দেখবো। হ্যাঁ, সেগুলো এখন Okay. না, আমরা জাস্ট আজকে ভিজুয়ালাইজ করলাম, বিকজ ওগুলো দেখার জন্য আরো কিছু জানা দরকার, আরো কিছু বোঝা দরকার। ঠিক আছে, Okay. Thank you, ma'am. Thank থ্যাংক you. ইউ। ওকে, এবার বলো কার কোথাও কোনো যদি সমস্যা থেকে থাকে আমাকে বলো। বলো, সমস্যা আছে, বুঝতে পারোনি বা কিছু? হ্যালো, এই দেখো চুপ করে থাকলে কি করে হবে? না ম্যাম, বুঝতে পেরেছি। পেরেছো তো? বাকি যারা ধরো যাদের প্রোগ্রামিং নলেজ নেই, যাদের তাদের জন্য হয়তো আজকের ক্লাসটা তোমাদের মনে হতে পারে যে একটু টাফ লাগছে, বাট ক্লাস তো আমরা শুরু করব এখান থেকে না, আমরা আরো বেসিক্স থেকেই শুরু করব, তো তাদের জন্য অসুবিধে হবে না। ঠিক আছে, সেটা আমি বারবারই বলে দিচ্ছি। এটা আমি জাস্ট দেখালাম যে কাজটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়, রাইট? ওকে, তো ভালো লাগছে মানে ম্যাম তাহলে সিলেবাসটা কিরকম হবে? হ্যাঁ, মানে এর পরে ম্যাম কি হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর? হ্যাঁ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর থার্ড এপিসোড থেকে বা থার্ড ক্লাস থেকে? থার্ড ক্লাস না, এগুলো ওয়ার্কশপ, প্রপার ক্লাস আমরা এখনো স্টার্ট করিনি। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়ার্কশপ, আমরা করলাম দুটো ক্লাস শুরু। হ্যাঁ হ্যাঁ ক্লাসের শুরুতে প্রথমে কিছুটা আমরা পাইথন করব, দেন আমরা প্রজেক্টস করব, তার ভেতরে আমরা এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং করব, আমরা মেশিন লার্নিং মডেলস করব, তারপরে কিছু অ্যালগরিদমস লাইক পিসিএ অ্যালগরিদমস, তারপরে তোমার ডিসিশন ট্রি, তারপরে তোমার কি বলে ওইটা, কেএনএন অ্যালগরিদমস। ঠিক আছে, তারপরে তো লিনিয়ার রিগ্রেশন তো আছেই, এটা লিনিয়ার রিগ্রেশন এই ধরনের মডেলস করব, মেশিন লার্নিং যেটা আর কি, মেশিন লার্নিং মডেলস আর কি, এগুলো করব, আর এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং করব। মানে স্যার, মানে ম্যাম বলছি ওই এমএল এর মানে পুরো ওই আনসুপারভাইজড লার্নিং, সুপারভাইজড লার্নিং কি মানে পোস্টম্যান লার্নিং, এগুলো কি পুরোটাই ডেপথের উপর মানে করে নিতে হবে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে, আচ্ছা ম্যাম বলছি পাইথনের মানে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমটা কি আলাদা করে করতে হবে, মানে অ্যালগরিদমে জোর দিতে হবে, না বেসিক্সটা করলেই হবে? না না না, মানে পাইথনের ডিএসএ বা উপস, না না ওগুলো লাগবে না, উপসের কোনো কনসেপ্ট তো লাগবে না? উপসে লাগবে মানে ওটা জাস্ট আছে বলে দেখিয়ে দেওয়া, বাট উপসের কনসেপ্ট দিয়ে কিছু খুব একটা হয় না, উপসটা জাস্ট আমি দেখিয়ে দেবো ওকে ওকে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, কে প্রশ্ন করলে এটা পাইথনের কমান্ড কিনা, হ্যাঁ এগুলো সবই পাইথনের কমান্ড। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে 16 তারিখ থেকে আমাদের ক্লাস, 16 তারিখে দেখা হবে সবার সাথে। ঠিক আছে, আমার একটা কথা ছিল ম্যাম। হ্যাঁ ম্যাম ম্যাম হ্যালো হ্যাঁ বলো বলো হ্যালো, বলো বলো আমাদের ক্লাসগুলো কখন হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাসগুলো কখন হবে? ক্লাসগুলো কখন হবে? সানডে করে 8 to 10, সানডে করে 8 to 10 PM।
মানে রাত্রিবেলা প্রতিদিন প্রত্যেক রবিবার প্রত্যেক রাত 8টা থেকে 10টা। হ্যাঁ হ্যাঁ, আর হ্যালো ম্যাম, শুনতে কোর্স পাচ্ছেন? ফিসটা শুনতে পাচ্ছি, বলো। ম্যাম বলছি, আমি তো আর্টস কোর্স স্টুডেন্ট। ফিস আমার উচ্চ মাধ্যমিকে মানে 11-12 আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, মানে আমি বিএসসি এআইএমএল করব। সেক্ষেত্রে কি আমি টেনে পারবো ওটা? হ্যাঁ পারবে না কেন, বললাম তো, প্রথমেই তো বললাম যাদের তো অনেক ম্যাথ আছে তো। ম্যাম ম্যাথ নেই, কমান্ড আছে, ম্যাথ ম্যাম নেই। এটা কোর্স ফিস, ম্যাম কোর্স ফিস ম্যাথ আছে বলতে ওই যে ক্যালকুলাস, এগুলো স্ট্যাটিস্টিক্স একটুখানি এগুলো আছে না? নাম্বারে ফোন করো, তোমাদেরকে বলে দেওয়া হবে কোর্স ফিস বা এই ধরনের সংক্রান্ত যা যা ইয়ে আছে। ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ। থ্যাংক আর ইউ। হ্যালো ম্যাম, হ্যালো। জুপিটারে হ্যাঁ ম্যাম, বলছি পাইথনের যে ক্লাসটা বললেন ওটা কি অনলাইন? ওটা কি? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। একজন একজন করে কথা বলো, ভীষণ কথা মানে ইয়ে হচ্ছে। হ্যাঁ আমি ওই জন্যই, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। হ্যাঁ আপনি ওই পাইথনের ক্লাসটা ওটা কি মানে পুরোটা কি মানে ওটা কোনো অ্যাডভান্সড লেভেল পুরোটা করানো হবে, না এই যে বাকি যে ক্লাসগুলো একসাথে খালি পাইথনের বেসটা করানো হবে? না না, অ্যাডভান্সও করানো হবে। মানে পাইথনে আলাদা করে কোর্স হয় তো? আচ্ছা আচ্ছা। আর এই এআইএমএল দুটো কি একই সাথে হবে না আলাদা আলাদা ক্লাস? এআই আলাদা হবে, এমএল আলাদা হবে? ব্যাপার না, আমরা আমাদের ফুল কোর্সের সিলেবাসে যেরকম যেরকম আছে সেরকম ভাবে হবে। মানে সানডে করেই হবে, এটা শেষ হয়ে গেল, তারপরের পার্টটা শুরু হলো, আরেকটা পার্ট শেষ হলো, আরেকটা পার্ট শুরু হলো, এরকম ভাবে হবে। আচ্ছা আচ্ছা। না অ্যাকচুয়ালি আমি পাইথনটা মানে অ্যাডভান্স লেভেল একদম শিখতে চাই, যেহেতু আমার বিসিএ ব্যাকগ্রাউন্ড, আমার 3rd ইয়ার চলছে। হ্যাঁ হ্যাঁ, তো দেখো আমি বেসিকটা দিয়ে শুরু হবে, কারণ পাইথন অনেকেই জানে না, তো বেসিকটা দিয়ে শুরু হবে কিন্তু অ্যাডভান্স অবধি যাবে। ওটা মোটামুটি মানে কোর্স ডিউরেশন টাইমটা কত মানে কোর্সের? 6 মাস লাগে মানে প্রতি উইকে একটা করে সানডে তো? এটা কি সার্টিফিকেট দেওয়া হবে? ম্যাম সার্টিফিকেট দেওয়া হবে তো? ম্যাম বলো। আচ্ছা, ওটা মানে কোন অর্গানাইজেশন, মানে ওটা কি এই সার্টিফিকেটটা যেটা যে নাম্বারটা বিদ্যাশ্রী? হ্যাঁ, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো বা অফিশিয়াল সংক্রান্ত যে কোনো কিছু এই নাম্বারটা একটু ফোন করে জেনে নেবে, ঠিক আছে? ওকে ওকে ওকে, নো ইস্যু। ম্যাম আপনি যে জুপিটারে কোড করছিলেন, এই জুপিটারটা ইনস্টল করে অফলাইনে কোড করা যায়? অফলাইনে করা যাবে না। জুপিটার সবসময় অনলাইনেই করতে হবে, কিন্তু ওটাকে আমাকে ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোলাব করলে ইনস্টল করার কোনো ঝঞ্ঝট নেই। না না না, তুমি জাস্ট মেইলে তোমার সাইন ইন থাকলেই হবে। হ্যাঁ, আর একটা জুপিটার বা জুপিটার যেটা আপনি করছিলেন ওটা কি উইন্ডোজ 7-এ চলে না? আমি চেষ্টা করছিলাম, হয়নি। প্রবলেম করে গো এখন না, যে মানে কোনো জিনিসই 7-এ খুব একটা চলতে চায় না। মানে পাইচামও চলছে না। হ্যাঁ এখন 7-এ ভীষণ প্রবলেম করে। 7-এ আজকাল মানে কোনো ইয়েটাই খুব একটা ঠিকভাবে নিতে চায় না। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। চলো টাটা আজকের মতন।